This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবথেকে বড় খবরে চোখ রাখবো। ভর দুপুরে মেট্রো স্টেশনের মধ্যে খুন। ভর দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে স্কুল ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হলো। 3 জন বন্ধুকে আটক করা হয়েছে। টিকিট কাউন্টারের সামনেই দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়, বন্ধুর ওপর ছুরি নিয়ে হামলা হয়। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, আমি প্রথমে যেটা জানতে চাইবো যে মেট্রো স্টেশনের ভেতর ছুরি নিয়ে এভাবে ঢুকে এভাবে খুন করা যায়, তাহলে নিরাপত্তা শুধু নয়, সুরক্ষা নিয়েও তো প্রশ্ন ওঠে। অনন্ত, শোনা যাচ্ছে আমার কথা? আমার সহকর্মী অনন্ত আমার সঙ্গে রয়েছে। আপনাদের আরো একবার জানাই, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে ছুরি নিয়ে ঢুকে বলা ভালো স্কুল পড়ুয়াকে খুন। স্কুল ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে 3 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। টিকিট কাউন্টারের সামনে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়, বন্ধুর ওপর অপর বন্ধু ছুরি নিয়ে হামলা। অনন্ত আমার সহকর্মী রয়েছে। অনন্ত, আমি জানতে চাইবো যে মেট্রো স্টেশনের ভেতর ছুরি নিয়ে ঘটনা ঘটলো কি করে, কি কারণে খুন, কি কারণে আক্রমণ, এখনো পর্যন্ত 3 জনকে আটক করে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের প্রাথমিক অনুমান, আমি যা পুলিশের সাথে থেকে খবর করে জিজ্ঞাসাবাদ করে যা জানতে পারছি, যে কোনো প্রণয় ঘটিত কারণ এদের মধ্যে থাকতে পারে। সেই নিয়ে দুই গ্রুপ অর্থাৎ ত্রিকোণ প্রেম, সেই ত্রিকোণ প্রেমের কোনো সম্ভাবনা এদের মধ্যে থাকতে পারে, সেই নিয়েই বচসা শুরু। আর তার জেরেই এই ছুরি মারামারির ঘটনা। তবে একটা দুঃখের বিষয় জানাই, যে ছেলেটি ছুরিকাহত হয়েছে মনোজিৎ যাদব, তিনি মারা গেছেন। তবে এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারলাম যে মনোজিৎ যাদব তিনি মারা গেছেন, যে ছুরিকাহত হয়েছিলেন, যে ছাত্র, এবং যে এই যারা যাদের সাথে এই বচসা, 6-7 জন ছাত্রের সাথে বচসা, তার মধ্যে পুলিশ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের আটক করে দফায় দফায় জিজ্ঞাসা করছে। এবং এই বাড়ি, এদের বাড়ি, যে মারা গেছেন তার বাড়ি বরানগরে। পুলিশ এই 3 জন কারা অনন্ত? এই 3 জন কারা? এই 3 জন কি এর বন্ধু, পরিচিত, কি জানা যাচ্ছে? এরা সবাই বন্ধু। এদের মধ্যে যারা ঘটনা ঘটেছে সবাই পরিচিত, সবাই বন্ধু। কিন্তু পুলিশের যেটা প্রাথমিক যেটা অনুমান পুলিশ সূত্রে জানতে পারছি, কোনো প্রণয় ঘটিত কারণ নিয়ে ত্রিকোণ প্রেম কোনো কারণ থাকতে পারে, যার জেরে এই বচসার সূত্রপাত। সেই সূত্রপাত থেকেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে, এমনটাই পুলিশ প্রাথমিকভাবে প্রথম তারা এই সন্দেহটা তারা রাখছেন। তার উপরেই তারা তদন্ত শুরু করেছেন। যে 3 জন ছাত্রকে আটক করেছে, যারা এই সময় ঘটনার সাথে ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এরকমই ক্লু তারা পেয়েছে। তাদের পরিচয় সম্বন্ধে এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে? তাদের বয়স কি, কোন স্কুলে তারা পড়তো, কোথায় থাকতো, আর ডিটেল কি কি পাওয়া যাচ্ছে? দেখো, পুলিশ টোটালটাই যেহেতু একটা পুলিশ এই ঘটনাটাই মুহূর্তে তারা চাপা রেখেছে, তারা প্রকাশ্যে আনতে চাইছেন না, কারণ এদের মধ্যে অনেকে টিনেজার থাকতে পারেন। সেই জন্য হয়তো পুলিশ তারা দেখে নিচ্ছে। তারা এই মুহূর্তে কিছুক্ষণ বাদেই হয়তো জানা যাবে এদের নাম, পরিচয় কি, পুরোটাই জানা যাবে। যে ছাত্রটি মারা গেছে তার নাম মনোজিৎ যাদব। সেই মনোজিৎ যাদব প্রথমে তার পেটে ছুরি মারে এরা, এবং সেই অনন্ত আমি তোমায় থামাচ্ছি। এই মুহূর্তে লাইভ আমাদের রিপোর্টার কৌস্তব পৌঁছে গিয়েছে মেট্রো স্টেশনে, যেখানে দক্ষিণেশ্বরে যে মেট্রো স্টেশনে এই রক্তারক্তি কাণ্ড হয়েছে। কৌস্তব, একেবারে এখন যেই মুহূর্তে রয়েছি একটু যাওয়ার চেষ্টা করবো সেখানটা, ঠিক যে জায়গাটা ঘটনাটা ঘটেছে, রক্তারক্তি কাণ্ড, অর্থাৎ এই দক্ষিণেশ্বর মেট্রো, সেই দক্ষিণেশ্বর মেট্রোতে রক্তারক্তি কাণ্ড, যেখানে 2 ছাত্রের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়, সেখানে সেই জায়গা থেকে তারপরে এক ছাত্র আরেক ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করে এবং তারপরে সেই রক্তারক্তি কাণ্ড। এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই দক্ষিণেশ্বর মেট্রো, ঠিক যেখানটা সেই ঘটনাটা ঘটেছে সেই জায়গাটার যে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারের সামনে কিন্তু এখানে 2 ছাত্রের মধ্যে প্রথমে বচসা হয় এবং তারপরেই কিন্তু কার্যত রক্তারক্তি কাণ্ড, অর্থাৎ ছুরি নিয়ে এক ছাত্র অপর ছাত্রকে আঘাত করে। দেখো, তোমাকে আমি ক্যামেরা পার্সনকে বলবো, সুদীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। যেই জায়গাটা ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা কিন্তু পুলিশ এই মুহূর্তে ঘিরে দিয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু
যখনই ঘটনাটা জানতে পারে তখনই কিন্তু এখানকার যে স্থানীয় যে পুলিশ আধিকারিকরা এবং যে আরপিএফ রয়েছে সেই আরপিএফ তারা ছুটে আসে এবং এই যে মেট্রো স্টেশন অর্থাৎ যে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন এখানে কিন্তু রক্তারক্তি অর্থাৎ রক্তের ছাপ দেখা যায় যখন যে ছাত্রর যে গুরুতর অবস্থা। তুমি জায়গাটা দেখালে কৌস্তব, তুমি যখন আমাদের সঙ্গে লাইভে কথা বলতে বলতে মেট্রো স্টেশনে ঢুকলে আমি একজন যাত্রী হিসেবে তোমার কাছে জানতে চাইবো যে তুমি একজন যাত্রী হিসেবে সেখানে ঢুকলে তোমার কাছে যদি ব্যাগ থাকে সেই ব্যাগ সেটা চেকিং করার জন্য সেখানে স্ক্যানার মেশিনে ফেলার কথা, তুমি দেখতে পাচ্ছ কাউকে স্ক্যানার মেশিনে ব্যাগ রাখছে চেক হচ্ছে কিনা বা কোনো মেটাল ডিটেক্টর সেখানে রয়েছে কিনা, কারণ মেটালিক ওয়েপন নিয়ে কেউ ঢুকছে, কোনো মেটাল ডিটেক্টর থাকলে কোথায় সেটা কিভাবে পের করে যেতে হবে। একেবারে দেখো দক্ষিণেশ্বর মেট্রোর ঠিক যখন যে জায়গাটা এন্ট্রান্স পয়েন্ট অর্থাৎ যে জায়গাটা আমরা ঢুকলাম সেই জায়গাটায় কিন্তু কোনো স্ক্যানের কোনো জায়গা নেই, অর্থাৎ মেটাল ডিটেক্টর বা স্ক্যান হওয়ার মতো কিন্তু কোনো জায়গা নেই। অর্থাৎ তখন সিঁড়ি দিয়ে যখন চলমান সিঁড়ি দিয়ে ওপরে উঠবে কেউ, উঠে যখন কেউ টিকিট কাউন্টারের সামনে যাবে সেই জায়গাটা কিন্তু কোনো স্ক্যান বা মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করার মতো কোনো ব্যবস্থা কিন্তু এই জায়গাটা নেই। অর্থাৎ যখন সে ট্রেন ধরতে যাবে, টিকিট কাটার পর যখন কোনো যাত্রী সেই ট্রেনটা ধরতে যাবে তখন কিন্তু তাকে সেই স্ক্যানারের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু এই রাস্তাটুকু অর্থাৎ সে যখন মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করবে এবং চলমান সিঁড়ি দিয়ে যখন সে যাত্রীরা উপরে উঠছে এবং উঠে এসে তখন যারা এখানে টিকিট কাউন্টারে প্রবেশ করবে, তুমি তো মেট্রো স্টেশনে রয়েছো, এই ঘটনার পর যারা যারা যাতায়াত করছেন নিত্য যাত্রীরা তারা কি বলছেন? একেবারে এরকম আমি চেষ্টা করবো এখানে যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আজকে মেট্রোতে এরকম রক্তারক্তি কাণ্ড, এক ছাত্র অপর ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করলো, সুরক্ষা কোথায়? আমি এই জাস্ট আসছি, আমি শুনিনি এখনো পর্যন্ত কিছু। হ্যাঁ, কিন্তু এরকম ঘটনা ওপেন এরকম একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করছে, সুরক্ষা এটা তো অবশ্যই খারাপ হয়েছে আর কি। নির্দিষ্ট করে তাদের জিজ্ঞেস করো, তারা রোজ যাতায়াত করেন সেখানে মেট্রো স্টেশনে এভাবে একদম রক্তারক্তি কাণ্ড, একজন নিহত হয়ে গেছে। লিমা, এক্ষেত্রে তুমি যেটা জিজ্ঞেস করলে একেবারেই তাই, কোনো প্রত্যক্ষদর্শী, কারণ ওখানে কিছু স্টলস আছে আমরা জানি, সেখানে প্রত্যক্ষদর্শী তারা দেখেছেন কিনা, কৌস্তব যদি তাদের কাছে যাওয়া সম্ভব হয়। একদমই এই মুহূর্তে দেখছেন সেই ছবি আপনারা, মেট্রো স্টেশনে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আজকে কুপিয়ে খুন করা হয় এক ছাত্রকে, তার বন্ধুরাই তাকে খুন করে। আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছে। কৌস্তব, প্রত্যক্ষদর্শী কেউ আছে যারা দেখেছেন ঘটনাটা? যখন এখানে ঘটনাটা ঘটেছিল তখন আমি ছিলাম না, আমি তো খেতে গেছিলাম, আসলাম এখানে। শুনেছেন তো? না শুনেছি, খেতে গেছিলাম, আমি তো এখানে ছিলাম না, আমি তো মাল মর্নিং এ ছাড়ে। এই মুহূর্তে আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, যেখানে আজকে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। আতঙ্কের মতো বিষয় না, আমরা ছিলাম, আমরা দেখতে পাইনি, আমরা দেখিনি কিছু দেখিনি। ছোড়াছুরি স্টুডেন্টরা সব ছোড়াছুরি করছে, আমরা নিজের মাল লাগাচ্ছিলাম, ব্যাস এইটুকু জানি। কিন্তু এরকম মেট্রো স্টেশনের ভেতরে এরকম ওপেন, এখানে যেখানে নিচে কোনো স্ক্যানার নেই সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারা টিকিট কাউন্টার আসছে তারা তো যে কোনো অস্ত্র নিয়ে যখন তখন প্রবেশ করতে পারে, আতঙ্কিত হওয়ার বড় মতো বিষয় না? আমরা তো এখনো আতঙ্ক আছি, আমরা দোকানদার হয়ে যদি এখনো আতঙ্ক রয়েছি যে কী হয়ে এই ঘটনাটা ঘটলো। আমরা তো এখনো এত আরপিএফ ছিল, জিআরপি ছিল, কিন্তু কেউ কিছু করতে পারলো না। প্রকাশ্যে এভাবে খুনের ঘটনা মেট্রো স্টেশনে ঘটে গেল, সেখানে যারা যারা আছেন সেখানে নিত্যযাত্রীরা এই ঘটনায় নিরাপত্তা নিয়ে, সুরক্ষা নিয়ে, মেট্রো স্টেশনের সুরক্ষা নিয়ে তারা কি প্রশ্ন তুলছেন সরাসরি তাদেরকে জিজ্ঞেস করো কৌস্তব। একেবারে দেখো এই মুহূর্তে যে দোকানদাররা এখানে ছিলেন সেই দোকানদাররা যারা এখানে থাকেন তারা কিন্তু রীতিমতো প্রশ্ন তুলে দিলেন যে এই জায়গাটায় কিন্তু তারা কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। এখানে যাত্রীরা রয়েছেন, যে যাত্রীরা এখানে টিকিট কাউন্টারে এখানে রয়েছেন, আমি একটু তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আজকে এখানে আপনি নিত্যযাত্রী, রোজ যাতায়াত করেন? দাদা, আজকে এখানে একটা ঘটনা ঘটেছে, এখানে ওপেন দুই ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়, একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করেছে। রেগুলার জন যারা যাতায়াত করে, শুধু আঘাত নয়, আঘাত করে খুন করেছে, সেটা জিজ্ঞেস করো। খুন হয়ে গেছে আজকে, খুন।
আজকে যে ঘটনা তুমি আসো, কারা বললো হাসপাতালে আসো? ওর বন্ধু। আচ্ছা, এসে কি দেখলি? এসে দেখলাম আর নেই ও, আর এখানে নেই। হ্যাঁ, কোথায় ছুরি মেরেছে সেটা দেখেছেন? ওটা আপনি দেখে নিন, আমি তো দেখতে পাই। চলো। এই মুহূর্তে আপনাদেরকে আমরা যে বক্তব্য শোনালাম বড়নগর স্টেট জেনারেল হসপিটাল, সেখান থেকে দাঁড়িয়ে সেই বক্তব্য আমরা শুনছি। অবশ্যই ওই তদন্তের দিকে পরবর্তীতে আমাদের নজর থাকবে, কিন্তু এখন যেটা বড় প্রশ্ন তা হলো যাত্রী সুরক্ষা। এভাবে প্রকাশ্যে মেট্রো স্টেশনে খুন, দিনে দুপুরে ছুরি নিয়ে আঘাত, শুনবো। সবই রয়েছে, অনেক কিছুই রয়েছে। ইউজ হয় বলে কি আমার সঠিক জানা নেই। নিচে তো কোনো চেকিং হয় না, মেটাল ডিটেক্টর দিয়ে কোনো চেকিং হয় না, শুধুমাত্র লাগেজ বা ব্যাগ ফ্যাগগুলোই চেক হয়, তাছাড়া আদার্স কিছু চেক হয় না। কিন্তু এই ধরনের বিষয়গুলো দেখার জন্য প্রশাসনকে দায়িত্ব নেওয়া দরকার, এটা আমি মনে করি। যে কে কাকে ছুরিটা মেরেছে তখনই জানতে পারলাম যে বাগবাইয়ার হাই স্কুলের একটা স্টুডেন্ট যে বড়নগরে থাকে, বড়নগর 7 নম্বর ওয়ার্ডে, সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী বুকের মধ্যে ছুরি মেরেছে এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। আমি পরে নামটামগুলো জানবার চেষ্টা করলাম। মৃত পিতার বাবা এখানে আছেন, তিনি বললেন তার নাম মনোজিৎ যাদব, ক্লাস 11-এর স্টুডেন্ট, বাগবাইয়ার হাই স্কুল, এবং 17+ বয়স। আমি খুবই অকস্মাৎ এই ঘটনায় আমি খুবই বিধ্বস্ত এবং আমি মনে করি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আশা করি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের দক্ষিণেশ্বর থানা, বড়নগর থানা, বেলঘরিয়া থানা যৌথ উদ্যোগ নিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে অবশ্যই, আমার ধারণা, কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করতে পারবে। ছাত্রদের মধ্যে এরকম মনোভাব, এই বিষয়ে কি বলবেন? যে এরকম একটা ছাত্রদের মধ্যে তো এই মনোভাবটা আসা উচিত নয়, তার কারণ একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে এইভাবে আক্রমণ করবে, মারবে ছুরি দিয়ে, এ ভাবা যাচ্ছে না। খুব দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। তবে পশ্চিম বাংলায় তো এই কালচার নেই, তো স্বাভাবিক কারণে আমরা খুব মর্মাহত। যে ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চয়ই হবে এবং দোষীও গ্রেপ্তার হবে বলেই আমার বিশ্বাস। রাজ্যে যেখানে নিহত ছাত্রের দেহ নিয়ে যাওয়া হয়েছে বড়নগরে স্টেট জেনারেল হাসপাতাল, আর আরেকদিকে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আমাদের রিপোর্টার কৌস্তব। আমি কৌস্তব তোমার কাছে যাব। এভাবে দিনে দুপুরে খুন মেট্রো স্টেশনে, যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার আমরা প্রশ্ন তুলছি। এখন যারা যাতায়াত করছেন, মেট্রোতে আসছেন, কি বলছেন তারা? নিঃসন্দেহে দেখো, এরকম ঘটনা তো ভয়াবহ ঘটনা। এরকম ওপেন এরকম জায়গায় মেট্রো স্টেশনের ভেতর এক ছাত্র আরেক ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে ফেললো। নিঃসন্দেহে ভয়াবহ ঘটনা। এবং এইরকম একটা জায়গায় কলকাতা শহরের ভেতর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, সেখানে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। এক ছাত্র আজকে আরেক ছাত্রকে, এখানে 2 ছাত্রের মধ্যে বাগবিতণ্ডা হয়, তারপরে ছুরি দিয়ে খুন করে ফেললো একজন ছাত্রকে আরেকজন ছাত্রকে। এইভাবে আমরা সুরক্ষিত নয় বাংলায়। আগামী দিনে আমরা যে বাংলায় বাস করছি, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী দিনে বাংলায় থাকবো কি না। কেন যেইভাবে আজকে ঘটনা ঘটছে বা বাংলার মধ্যে যেইভাবে ঘটনা হয়ে চলেছে, এইভাবে আমরা মনে করি যেটা আমরা সুরক্ষিত নয়। আমরা বলতে চাই এখানকার প্রশাসনকে যে নিজের দায়িত্ব পালন করুন, সরকারের কথায় নাচবেন না। আগামী দিনে এর থেকে বড় ঘটনা যদি ঘটে যায়, এখানকার প্রশাসন কিছুই করতে পারবে না। একটা ছোট্ট ঘটনা, আজকে একটা ছেলে মা কোল হারা হয়ে গেল, তার কোনো জবাব দিতে পারছে না প্রশাসন। এটা কি বাংলার প্রশাসন? এটার প্রশাসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রাজনীতি করেন। আমি তো মনে হয় এরকম রাজনীতি করার থেকে নিজেকে পদত্যাগ করা ভালো। রেল পুলিশের ভূমিকা কোথাও গিয়ে কি আজকে রেল পুলিশের ভূমিকা নিয়ে কোথাও প্রশ্ন উঠছে না? যে মেট্রো স্টেশনের ভেতর এরকম 2 ছাত্র, তারা মারামারি করতে গিয়ে সেখান দিয়ে একজন আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে ফেললো। বাবা, তাই আমি জানি না, আমি জাস্ট এলাম তো, মানে এটা তো ভীষণই, মানে এটা মানে কি বলবো, একটা নিজেদের লজ্জা, দেশের লজ্জা। মানে মেট্রোয়ে সেফ না, এসে যদি এরকম দেখি রক্তারক্তি অবস্থা,
মানে ভীষণই মানে আমি তো বলতেই পারছি না কি মানে এরকম হতে পারে। জিজ্ঞেস করছি বলছে ঝামেলা হয়েছে মানে খুন হয়েছে সেটা আমি মানে আমার কোনো আইডিয়াই নেই। মানে আমি এই ফার্স্ট দেখছি মনে হচ্ছে আমার চোখের সামনে। খুবই আনসেফ, আমরা ভীষণই আনসেফ, এরকম করে আসাটা ভীষণই আনসেফ। একেবারে দেখো যাত্রীদের মধ্যে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এই ঘটনা কিন্তু শোনার পর থেকে। কারণ এইখানে যখন ঘটনাটা ঘটেছিল আমি একটু আগে যে দোকানদাররা ছিল যারা প্রত্যক্ষদর্শীরা ছিল আমি তাদের মন্তব্য শুনতে পেয়েছো তোমরা যে তারা কি বলছেন। তারা যেরকম আতঙ্কিত হয়ে পড়ছে যে দিনে খুব স্বাভাবিক তাদের মধ্যে আতঙ্ক মানে যে তারা যে কতটা আতঙ্কিত সেটা তো খুব স্বাভাবিক। কৌস্তব আমাদের নজর থাকবে। MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH